এখন এখানে এসে মনে হচ্ছে যে আমরা আগে যা করছি কিছুই জানতাম না বা কিছুই করি নাই, টোটালি ভুলের মধ্যে ছিলাম। এখানে আসার পরে আমি তো নতুন সেটা বুঝতে পারতেছি এবং যারা পুরানা তারাও বুঝতে পারতেছে। ইনসাল্ট করে কিছু কিছু মানুষ কথা বলে টেকনিশিয়ানরা। তো আলহামদুলিল্লাহ গ্লোবাল নলেজ আমি প্রথম যেদিন থেকে চিন্তা করছিলাম এই সেক্টরে আসার জন্য, সাথে সাথে আমার এই চিন্তাও হলো যে অফিসিয়ালি কোনো ওয়েতে অর্থাৎ প্রফেশনাল ওয়েতে আমাকে আগাইতে হবে। ফাইনালি গ্লোবাল নলেজে আমাদের ক্লোজেস্ট, নিয়ারেস্ট এবং ডিয়ারেস্ট এমডি হাফিজুর রহমান মিলন স্যার, উনি যে কতটা আন্তরিক, এজের দিক দিয়ে হয়তো আমরা প্রায় সমবয়সেরই হইতে পারি, স্যারের সাথে ব্যক্তিগত কথা হয়েছে। তো উনি মানুষকে যেভাবে সম্মান করেন, যেভাবে শিক্ষা দেন, আসলে যখন যেটা দরকার, মানে অ্যাজ এ ছাত্র হিসাবে তার সাথে যে ট্রিট করার দরকার তখন সেটাই করতেছেন। আবার যখন অ্যাজ এ বন্ধু হিসাবে ব্যবহার করার দরকার, ভাই হিসাবে ব্যবহার করার দরকার, তখন সেটাই করতেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। কিছু সময় খুব আনন্দের থাকে আর কিছু সময় বেদনাদায়ক। স্কুল কলেজের শিক্ষা একটু লং টাইম হয়। কোনো একটা ছাত্র যদি ভর্তি হয় ক্লাস 1-এ 1, 2, 3, 4, 5 এভাবে 10টি বছর একটি প্রতিষ্ঠানে থাকে, অনেক ক্ষেত্রে 5টি বছর, এবং যদি সিদ্ধান্ত পরিবর্তন না হয় একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন থাকে। বিদায় বেলাটা তাদেরটা একরকম হয়। সেখানে লং টাইম থাকলেও দেখা যায় যে আসলে মানে আন্তরিকতার কিছুটা অভাব থেকেই থাকে, কারণ একটা প্রতিষ্ঠানে একটা শিক্ষক বিভিন্ন বিভিন্ন ক্লাসে যায়, ভিন্ন ভিন্নভাবে তাদের চলাফেরা থাকে। সেখানে শুধুমাত্র জাস্ট লেনদেনটা হয় একটা সিলেবাসের উপরে। কিন্তু গ্লোবাল নলেজ এমন একটি প্রতিষ্ঠান যেখানে ছাত্ররা আসার পরে তাদের নীতি, আদর্শ, নৈতিকতা এবং মোবাইল সার্ভিস প্রশিক্ষণ, সাথে জীবনে ভালো কিছু করার জন্য যে ধরনের স্কিল দরকার হয় মানুষের জীবনে, সামাজিক মূল্যবোধ, সামাজিক জ্ঞান অথবা আপনার কমন সেন্স, এই সকল বিষয়গুলো এবং ধর্মের ব্যাপারে কিছু বিষয়ে থাকে। একজন মানুষ ধর্মানুরাগী যখন হয় তখন ভালো মন্দ সব কিছু বিশ্লেষণ করতে পারে। সকল বিষয়গুলো নিয়ে আমরা চেষ্টা করি। তো এই চেষ্টার মাধ্যমে অনেক সময় দেখা যায় যে ছাত্রদের সঙ্গে এত আন্তরিক একটা সম্পর্ক গড়ে ওঠে, বিদ্যামেলাটা অনেক কষ্টের হয়। তো কোনো এক সময় যখন তারা এখানে ইন করে তখন চুক্তিভিত্তিক একটা বিষয় ঘটে যে আপনি আমাকে কি দিবেন আর আমার কাছে কি নেবেন। আর চলে যাওয়ার সময়, এখান থেকে ফিরে যাওয়ার সময় তখন আর ওই চুক্তির বিষয়টা কাজ করে না, তখন কিন্তু আমরা বিয়োগ বেদনায় কাতর থাকি। তো আসলে আন্তরিক মানুষগুলো ভিন্ন হয় পৃথিবীতে। হাজারো শিক্ষক আছে পৃথিবীতে যাদের কাছ থেকে আন্তরিকতার তেমন একটা সাড়া পাওয়া যায় না। আবার লাখো ছাত্র আছে যে ছাত্রগুলো সাধারণত আন্তরিক হয় না। তো আসলে এটা হচ্ছে উভয়ের সহযোগিতায় এই বিষয়টা ঘটে। আমার পাশে বসে আছে নজরুল ভাই। তিনি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী জেলা পাবনা থেকে এসেছিলেন কাজ শিখতে। এত আন্তরিক একজন মানুষ এবং হচ্ছে শান্ত মেজাজের। আসলে মোবাইল সার্ভিসিংয়ে কিছু শিক্ষিত পার্সনের প্রয়োজন আছে যারা শিক্ষা দীক্ষায় অনেকটা অ্যাডভান্স, এবং এদের কাছ থেকে আমরা আমাদের গ্রাহকরা যে সেবা পাবে, তাদের ভিতরে যে শিক্ষার আলোটা আছে সেই আলোর মাধ্যমে যে সেবাটা পাবে এটা ডিফারেন্ট হবে, এটাই স্বাভাবিক। তো একজন শিক্ষিত পার্সন এবং হচ্ছে সদা হাস্যোজ্জ্বল এবং শান্ত মেজাজের, খুবই ভালো লেগেছে। আমাদের মোবাইল সার্ভিসিংয়ে শিক্ষিত মানুষের বড়ই দরকার এবং শান্তশিষ্ট এবং ভদ্র এই মানুষগুলো খুবই দরকার। ইনসাল্ট করে কিছু কিছু মানুষ কথা বলে টেকনিশিয়ানরা, হ্যাঁ, আমাদের গ্রাহকদেরকে ভিন্ন ভিন্নভাবে ইনসাল্ট করে। আমি দেখেছি এখনও পর্যন্ত অনেক সময় কোথাও কোথাও গেলে ম্যাক্সিমাম টেকনিশিয়ানরা তো আমাকে চিনে, তারপরে আমি অনেক ক্ষেত্রে বোঝার চেষ্টা করি যে কেউ আমাকে চিনে না, এরকম জায়গায় দাঁড়ানোর চেষ্টা করি। গত 2-3 দিন আগেও কিন্তু কোনো একটা সার্ভিসিংয়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম এবং তার সঙ্গে কথা বলছিলাম। সে ছেলেটা হয়তো সোশ্যাল মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত নয়, যার কারণে আমাকে চিনতে পারেনি সেভাবে। তা আমি একটি অভিজ্ঞতার কথা বলি। একটা দোকানে আমি দাঁড়িয়ে আছি, একটা কাস্টমার আসছে, কোনো একটা পার্স সে খুঁজছে, যে পার্সটি মার্কেটে পাওয়া যায় না। তো দোকানদার তাকে রিপ্লাই দিচ্ছে। যখন গ্রাহক তাকে জিজ্ঞেস করলো যে ভাই এই পার্সটা কি পাওয়া যাবে, তো দোকানদার তাকে রিপ্লাই দিচ্ছে গতকালকে আসেন। তো গতকালকে আসেন মানে কি? তার মানে তাকে ইনসাল্ট করা হলো, যেহেতু এটা পাওয়া যায় না আর গতকাল আসাও সম্ভব না। তো কাস্টমারটা এই কথাটা শোনার পরে তার মুখটা একটু বিষণ্ণ হলো, মুখটা কালো করে চলে গেল এখান থেকে, কষ্ট পেল। তো
তা আমাদের দ্বারা যেন কোনো গ্রাহক কষ্ট না পায়, কোনো মানুষ কষ্ট না পায়, সে ছাত্র হোক, গ্রাহক হোক, অথবা নিতান্ত একটা রাস্তার ভিক্ষুকও হোক, সকলেই যেন আমাদের কাছ থেকে পজিটিভলি কোনো আচরণ পায়, সে বিষয়টাই আমাদেরকে দেখতে হবে। যেন শিক্ষিত পার্সন এবং কিছু পরিবার আছে, যে পরিবার থেকে মানুষ উঠে আসলে এরা কখনোই অনৈতিকতার সাথে নিজেদেরকে সামিল করে না। আমরা এই ধরনের মানুষ খুঁজি, কারণ আমাদের এই সেক্টরের দায়িত্ব নেওয়ার জন্য অবশ্যই যোগ্য মানুষের প্রয়োজন আছে। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে বিদায় বেলা বসে আছে আমাদের নজরুল ভাই, পাবনা থেকে এসেছিলেন, প্রশিক্ষণ নিয়ে গেছেন। আমরা তার অভিব্যক্তিটা শুনবো, কেমন লেগেছে আমাদের এখানে এবং ভবিষ্যৎ প্ল্যানিংটা কী, এবং তার কাছ থেকে যদি আমাদের কিছু জানার থাকে। কারণ হচ্ছে যে ছাত্রর জায়গায় তার একটা অভিজ্ঞতা, শিক্ষকের জায়গায় একটা অভিজ্ঞতা। আমি লেকচার দিচ্ছি, লেকচার দিয়েই যাচ্ছে, তারা বুঝছে কি না, তারা বলছে হ্যাঁ বুঝেছি, কিন্তু আসলে তারা বুঝছে কি না, অথবা আমার লেকচারটা তার কাছে ভালো লাগছে কি না, এই বিষয়গুলো তো তাদের মন্তব্য থেকেই পাওয়া যাবে। তো আসলে আমি যখন বলবো যে আমার প্রশিক্ষণটা বেটার, তখন সাধারণভাবে মানুষ ভাববে যে নিজের দইকে সবাই মিষ্টি বলে, বিষয়টা এরকম। তাই অনেক সময় আমরা ছাত্রদের আভ্যন্তরীণ যেসব মন্তব্য আছে সেগুলো নেওয়ার চেষ্টা করি। তো আমরা এই মুহূর্তে নজরুল ভাইয়ের কথা শুনবো, তিনি তার ভবিষ্যৎ প্ল্যানটা কী এবং রাজশাহীতে এসে তার কেমন লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নজরুল ইসলাম, পাবনা থেকে আসছি, এই মুহূর্তে রাজশাহীতে আছি। আর রাইট নাও আই এম এ স্টুডেন্ট অফ গ্লোবাল নলেজ। আমি এই মুহূর্তে গ্লোবাল নলেজের একজন ছাত্র। এখানে আসার বেশি দিন আগে আমার এখানকার অবস্থা সম্পর্কে জানা ছিল না, কিন্তু ছোটোবেলা থেকেই খুবই কৌতূহল এই বিষয় নিয়ে, ইলেকট্রনিক্স বিষয় নিয়ে, বিশেষ করে মোবাইল, কম্পিউটার। তো নভেম্বর মাসের 19 তারিখ আমি এখানে আসছি, মাঝে 10 দিন গ্যাপ গেছে, সেই হিসাবে 1.5 মান্থ, 1.5 মাসের মতো আমি এখানে আছি। এখানে আসার সপ্তাহখানেক আগে আমার ঢাকাতে একটা কাজ ছিল, নবীনগর সেনা শপিং কমপ্লেক্স, ওখানে 5th ফ্লোরে মোবাইল কম্পিউটারের কাজ হয়। তা আমি আমার ব্যক্তিগত একটা কাজ নিয়ে একটা ফোন নিয়ে গেছিলাম। তো ওখান থেকেই আমার এদিকে অগ্রসর হওয়া। দেখলাম খুবই ব্যস্ত সবাই, প্রত্যেকটা দোকান, এবং তারা সার্ভিস দিয়ে মানে কুল পাইতেছে না, মানুষ অপেক্ষামান, এবং অনেক মানুষকে তারা পেন্ডিংয়ে রাখতেছে যে সময় দিতে হবে 1 সপ্তাহ অথবা 2 দিন। তো তখন থেকে আমার ভিতরে খুব ইন্টারেস্টিং কাজ করলো। আমার একটা প্রপার্টি ওই এলাকাতে আছে, তো আমি ভাবলাম যে আমি এই সেক্টরে আসব। অনেক দোকানও দেখলাম, রেন্ট হিসাবে তারা সাইনবোর্ড দিয়ে রাখছে। তো ওর সাথে সাথেই আমি এক বন্ধুর সাথে কথা বললাম, আমার বন্ধুটা স্কয়ারে আছে। তো ও আমাকে গ্লোবাল নলেজ সম্পর্কে বলল যে আমি একটা প্রতিষ্ঠান সম্পর্কে জানি। আমি এই বিষয়টা এখনো পর্যন্ত জানি না। জি স্যার। ইন্সপায়ারে জব করে আপনারা? জি স্যার। আচ্ছা আচ্ছা। তো ও আপনাকে ফলো করে অনেক আগের থেকেই, তো ওর কাছ থেকেই এই নলেজটুকু পাইলাম। তো আমি সাথে সাথেই বললাম যে তাহলে আমাকে তুমি কোনো লিঙ্ক পাঠাও যাতে আমি জিনিসটা জানতে পারি। তো সাথে সাথেই লিঙ্ক পাঠালো, আমি দেখলাম, বুঝলাম এবং ফ্যামিলিতে আলাপ করলাম। সেদিন থেকেই ওই ঢাকার কথা বললাম, ওই দিন থেকে আমার আগ্রহ হলো যে আমি মোবাইল সেক্টরে আগাবো, অর্থাৎ সার্ভিস, ইভেন শোরুমের ব্যাপারে। তো আমি ভাবলাম যে আমি যদি শোরুম দেই তো অবশ্যই আমি ছোটোবেলা থেকেই যেটাই করি সেই সম্পর্কে আগে বেসিক নলেজটা নেই, না হলে যেগুলো সম্পর্কে বেসিক নলেজ আমি না নিয়ে আগাইছি সেগুলো আমার লস প্রজেক্টে চলে গেছে। তো এই জন্য ম্যান পাওয়ার রাখলেও সে যে আপনাকে কিভাবে হ্যান্ডেল করতে চাচ্ছে না, নিজের মতো করে হয় না। তো এই জন্য আমি চিন্তা করলাম এবং বন্ধুর সাথে কথা বলে যখন গ্লোবাল নলেজ পাইলাম, 2 দিন যাবৎ দেখলাম, দেখার পরেই নক করলাম। সম্ভবত স্যারই আমার ফোনটা পিক করছিল এবং বলল যে নভেম্বরের 15 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হবে। তো তখন মনে হয় 13 তারিখের মতো ছিল আমি যখন ফোন করি। তো আমি বললাম ঠিক আছে স্যার, আমি এই ব্যাচে ইন করতে চাই। তো স্যার আমাকে পেন্ডিংয়ে রাখলেন, বললেন যে আমি অফিসে যাইতে হবে, বাইরে আসি, দেখবো যে কোনো ভ্যাকান্সি আছে কি না। তো পরের দিনে যখন ফোন করলাম তখন বললো যে হ্যাঁ আপনি চাইলে আসতে পারবেন। তো তাদের অফিসিয়ালি যে প্রসেস সিস্টেম, সেই সিস্টেমেই আমি আগাইলাম। তারপরে 19 তারিখে আমাদের নতুন ব্যাচ শুরু হলো, কোনো এক কারণে 15 তারিখ হয় নাই, 19 তারিখে। তো 19 তারিখেই আসছি, 19 তারিখ থেকে যাবৎ এই পর্যন্ত আসি। আমি টাইম খুবই টাইট, এর মধ্যে 2 মাস সময় বের করছিলাম। তো স্যারকে মেসেজ করলাম যে স্যার আমার 2 মাস হয়ে যাইতেছে, আমি চলে যেতেছি। তো আলহামদুলিল্লাহ গ্লোবাল নলেজ আমি প্রথম যেদিন থেকে চিন্তা করছিলাম এই সেক্টরে আসার জন্য, সাথে সাথে আমার
এই চিন্তাও হলো যে অফিসিয়ালি কোনো ওয়েতে অর্থাৎ প্রফেশনাল ওয়েতে আমাকে আগাইতে হবে, যেখানে সেখানে আমি বসে কাজ শিখলাম, তো যে আমাকে শিখাইতেছে সে ব্যাপারে কতটুকু জানে বা সে আমাকে কতটুকু শিখাবে। তো এই চিন্তা করে আমি খুঁজতেছিলাম অফিসিয়াল কোনো ওয়ে, এবং রাজশাহীর এই গ্লোবাল নলেজ সরকারিভাবেও সার্টিফাইড হওয়া, তো এই জন্য সরকারি অনুমোদিত যেখানে আছে প্রশিক্ষণ সেন্টার ইনস্টিটিউট সেটাই আমি তালাশ করতেছিলাম এবং সেটাই পাইছি, আসছিও। ছোটোবেলা থেকেই খুব জ্ঞান পিপাসু একদম চাইল্ডহুড থেকে। তো এবং যেখানেই থাকছি আমি মাল্টিপল কান্ট্রিতে অনেক দিন, মোর দেন এ যুগ, প্রায় এক যুগের বেশি আমি বাইরে আছি। বাংলাদেশি বা প্রবাসী আমাকে দুইভাবেই মানুষ চেনে, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া। তো যেখানেই থাকি হয়তো শিক্ষা নিতেছি অথবা শিক্ষা দিতেছি, যে কোনো ওয়েতে, যে কোনো ব্যাপারে, ধর্মীয় বিষয়ে অথবা অন্য কোনো ব্যাপারে। আমি আমার কর্মক্ষেত্রে অনেক কিতাবও রাখছি, বিশেষ করে মালয়েশিয়া থাকা অবস্থায় সেখানে আমি পড়াশোনা করতাম। অনেক বড় বড় কোরআনের সূরাগুলো আমি সেখানেই মুখস্থ করছি, আমার এই অফিসের মধ্যে, সূরা ইয়াসিন আর রহমান। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছি যে ছোটোবেলা থেকেই জ্ঞানের প্রতি খুবই পিপাসিত ছিলাম। জ্ঞান পিপাসা থেকেই এখানে আসা গ্লোবাল নলেজ, বুঝেনি তো, গ্লোবাল যে বিশ্বব্যাপী নলেজ জ্ঞান। তো রাজশাহী আগে পরের থেকেই শিক্ষানগরী। আমি বাংলাদেশেও প্রায় 20টার উপরে ডিস্ট্রিক্ট সফর করছি। রাজশাহীর মতো সফর সিটি বা শহর এখনও আমি পাইনি, সেটা ঢাকা বা আমার নিজের ডিস্ট্রিক্ট পাবনাতে। তো খুবই পরিষ্কার এবং মানুষগুলোও খুব ভদ্র, একে অপরকে সম্মান করা, কেউ কাউকে বিব্রত হেনস্থা না করা, সব লাইনেই। আর ফাইনালি গ্লোবাল নলেজে আমাদের ক্লোজেস্ট, নিয়ারেস্ট এবং ডিয়ারেস্ট এমডি হাফিজুর রহমান মিলন স্যার, উনি যে কতটা আন্তরিক, এজের দিক দিয়ে হয়তো আমরা প্রায় সমবয়সেরই হইতে পারি, স্যারের সাথে ব্যক্তিগত কথা হয়েছে। তো উনি মানুষকে যেভাবে সম্মান করেন, যেভাবে শিক্ষা দেন, আসলে যখন যখন যেটা দরকার, মানে অ্যাজ এ ছাত্র হিসাবে তার সাথে যে ট্রিট করার দরকার তখন সেটাই করতেছেন। আবার যখন অ্যাজ এ বন্ধু হিসাবে ব্যবহার করার দরকার, ভাই হিসাবে ব্যবহার করার দরকার, তখন সেটাই করতেছেন। তো এই প্রতিষ্ঠান থেকে সে শুধু মানে মোবাইল টেকনিশিয়ানের যে জ্ঞান সেটাই নিয়েছি তা না, বরং তার পার্সোনালি, তার প্রাইভেট থেকেও অনেক শিক্ষা পেয়েছি। সেটা বলার মাধ্যমে অথবা তার চলার মাধ্যমে, প্রত্যেকটা লাইনেই কার সাথে কীরকম ব্যবহার করতে হবে, কীরকম কথা বলতে হবে। আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম, অর্থাৎ আমি নিজের প্রতি যেটা চাইছিলাম যে আমার সাথে স্যার হয়তো এরকম ব্যবহার করবেন, এটা একেবারেই মনের কথা, ঠিক সেরকমটাই পাইছি। অর্থাৎ কোনো বিব্রতকর কোনো পরিস্থিতিতে না ফেলানো বা এটা সেটা, যেটাই হোক, হয়তো স্যার এটা জানতেন না, কিন্তু আমি মনে মনে যেটা চাইছিলাম। গতকালকেও এটা কোইন্সিডেন্ট যে আমি চাচ্ছিলাম রাত্রে আমার কিছু বন্ধুদেরকে আমি খাবারের একটু ম্যানেজমেন্ট করব, যেহেতু চলে যাব। তো একটা কথা আছে, হজ গোজ অ্যারাউন্ড, ইটস কাম ব্যাক অ্যারাউন্ড। সো যেটা আপনি করবেন সেটাই আপনি ফেরত পাবেন, আশপাশে যেটা হবে সেটাই আপনি ফেরত পাবেন আর কি। তো আমি চাইতেছিলাম যে আমি কাউকে কিছু খাওয়াবো, এদিকে স্যার হুট করে আমাকে লাঞ্চের জন্য ইনভাইট করে বসলেন। অর্থাৎ আমি কাউকে খাওয়াইতে চাইতেছি, আল্লাহ পাক আমাকে খাওয়ানোর জন্য কোনো মানুষ রেডি করে ফেলছে। তো যাই হোক, এখানে আসার পরে অনেক শিক্ষা পাইছি, অনেক কিছু বুঝতে পারছি, এবং এই অল্প সময়ে যতটুকু শিক্ষা পাওয়া যায় তার চেয়ে বেশি নেওয়া সম্ভব না। তো মোবাইল সম্পর্কে যতটুকু নেওয়া যায়, সেটা সফটওয়্যার এবং হার্ডওয়্যার সম্পর্কে আমি ততটুকু নিয়েছি, এবং বেসিক যে জ্ঞানটা আমার দরকার সেটুকু আমি পেয়েছি। বাকি হ্যান্ড স্কিল যেটা, সেটা তো মানুষের ডিপেন্ড করে তার কর্মক্ষেত্রের বয়সের উপরে। সেটা যখন আমি হাতে কলমে করব, যেখানেই থাকি, যার কাছেই থাকি বা নিজে করি, সেটা আমার নিজের উপরে ডিপেন্ড করবে। তো এই জন্য আশা আছে যে এই সেক্টর সম্পর্কে যতটুকু নিলাম, এবং ভবিষ্যতে নিজের উপরে এবং নিজের দেশের মানুষের উপরে, ইভেন পুরো ওয়ার্ল্ডব্যাপী, যেহেতু গ্লোবাল নলেজ, এই নলেজটা পুরা গ্লোবাল ওয়ার্ল্ড সম্পর্কে মানে আমার চিন্তা আছে, দেশে বিদেশে সব জায়গায় যেন আমি আমার এই নলেজটা সবার মধ্যে পৌঁছায় দিতে পারি। আর এই সেক্টরটা যে শুধু মানে মানুষ অবহেলিত হিসাবে দেখে, যে কোনো জায়গায় গেল মোবাইল টেকনিশিয়ানকে দেখলেই তারা মনে করে যে নিশ্চয়ই সাধারণ কোনো কাজ, মেকার হিসাবে অনেকে ট্রিট করে, অবহেলা করে। তো এখানে যে শিক্ষার কত ডিপলি শিক্ষা নিতে হয়, কত গভীরে যাইতে হয়, কত শিক্ষা যে এখানে আসে, এটা আসলে কেউ এই সেক্টরে যদি অফিসিয়াল ওয়েতে কেউ না আসে,
তাহলে সে বুঝতে পারবে না। আনঅফিসিয়ালি অনেকেই আছে, আমাদের এখানে অনেক ছাত্ররা আছেন যারা 10 বছর ইভেন এক যুগের বেশি কাজ করতেছেন, তারাও স্বীকারোক্তি দিচ্ছেন যে আসলে এই সেক্টরে যদি এই অফিসিয়াল ওয়েতে গ্লোবাল নলেজে না আসতাম তাহলে বুঝতেই পারতাম না যে আমাদের শিক্ষার কত বাকি রয়ে গেছে, কত গ্যাপ রয়ে গেছে। এখন এখানে এসে মনে হচ্ছে যে আমরা আগে যা করছি কিছুই জানতাম না বা কিছুই করি নাই, টোটালি ভুলের মধ্যে ছিলাম। এখানে আসার পরে আমি তো নতুন, সেটা বুঝতে পারতেছি, এবং যারা পুরানা তারাও বুঝতে পারতেছে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, এবং স্যারের কাছেও দোয়া চাই। গ্লোবাল নলেজ যারা ছাত্ররা এবং স্টাফ যারা আছে সবার কাছেই দোয়া প্রার্থী, যেন যেখানে থাকি এই নলেজটা, এই জ্ঞানটা যেন মানুষের মধ্যে সেবা হিসাবে প্রদান করতে পারি। সেই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যেহেতু চলে যাব, আসলে স্যারের কোনো কিছুরই অভাব নাই, সব কিছুই আছে। ভালোবাসাও তার যতটা আছে এতটা কেউ এই অফিসিয়াল ওয়েতে অর্জন করতে পারবে কিনা জানি না। তো স্যারের জন্য ছোট্ট একটা গিফট, যেটা স্মৃতি হিসাবে থাকবে। আমার কাছে মনে হচ্ছিল, আমি কয়েকজনের কাছে জিজ্ঞাসাও করছি যে আমি এমন কিছু স্যারকে দিতে চাই যেটা স্যার সবসময় দেখবে, হাত দিয়ে নাড়াচাড়া করবে প্রতিদিন, এরকম কি আছে। খুঁজতে খুঁজতে শেষে পাইলাম যে স্যার যদি প্রতিদিন যে ব্যাগটা ক্যারি করে আসে ওইটাই প্রতিদিন স্যারের হাতে ধরা পড়ে। সকালবেলায় আমার ল্যাপটপের ব্যাগটা ঝুলে ঝুলে আসে। জি জি, তো আমি কখনোই হাতছাড়া করি না, সবসময় আমার বিছানার পাশেই থাকে। এই জন্য আর কি আমাদের গ্লোবাল নলেজে ছাত্রদের ইন হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে, বের হওয়ার নির্দিষ্ট সময় আছে। ইনকেস এখান থেকে কেউ যদি 5 মিনিটের জন্য রুখসুস চায় বা বিরতি চায়, সেটার জন্য একটা অনুমোদনের ব্যাপার আছে। আমরা এতটা টাইট শিডিউলের মধ্যে কাটাই। তো কালকে হঠাৎ করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসলো, স্যার একটু বাইরে যেতে চাচ্ছি অল্প সময়ের জন্য। তা আমি অনুমতি দিয়েছি। ওই সময় এই ধরনের একটি কাজ করে বসে আছেন। যাই হোক, স্মৃতি আমার জীবনে ব্যাগ উপহার আমি পেয়েছি বেশ কয়েকটা। তার মধ্যে আমি ঘাড়ে এক ধরনের ব্যাগ ঝুলিয়ে রাখতাম। এই ব্যাগটা সব সময়ের জন্য আমাকে উপহার দিতেন হচ্ছে আব্দুস সোবহান। আর আমার লাইফ টাইমের জুতা গিফটের দায়িত্বও কিন্তু আব্দুস সোবহান সাহেব নিয়েছেন। তো এখনও পর্যন্ত আমি জুতা কিনি না। আর হচ্ছে আমার ট্রাভেল, যখন আমি ইন্ডিয়া ট্যুর করলাম 2019-এ, তখন আমার এক স্টুডেন্ট ছিল আনোয়ার ভাই, তাকে এই মুহূর্তে স্মরণ হচ্ছে। উনি ট্রাভেলের জন্য আমাকে একটা ব্যাগ গিফট করেছিলেন। এখনও পর্যন্ত আমি ট্রাভেল করছি ওই ব্যাগ দিয়ে। আর ল্যাপটপের ব্যাগ যেটা ব্যবহার করছিলাম সেটা আমার নিজস্ব কেনা, অনলাইন থেকে কিনেছিলাম, কেনার সময় পাই না বাজারে যাওয়ার। তো আজকে যে ব্যাগটা গিফট করছে নজরুল ভাই, এটা খুবই আকর্ষণীয়, যেটা হয়তো আমি মার্কেটে যাওয়ার সময় হতো না, আর এত সুন্দর ব্যাগ আমার পক্ষে কেনাও সম্ভব হতো না। আর ব্যাগটি এটাও স্মৃতি হয়ে থাকবে, এবং আমি ইনশাল্লাহ সবসময় ব্যবহার করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। এবং একটু দেখানোর চেষ্টা করি, ব্যাগটি অসাধারণ কালার। আর উপহার, আসলে উপহার কখনোই ছোট নয়, উপহার বড়। উপহার দেয়া নেয়া সকল কিছুই সুন্নত। আমি কাকে কী দিই সেটা আমি কখনোই দেখাতে চাই না, সেটা গোপনেই থাকে। আর আমি যেটা পাই সেটা সবসময় দেখাই। এটার কারণ হচ্ছে, যারা আসে অনেক দূর থেকে, তারা যে আমাকে কতটুকু ভালোবাসা দেয়, সেই ভালোবাসাটা স্মৃতি হিসেবে আমি রাখতে চাই। এবং আমার প্রত্যেকটা গিফট আমি একান্ত আমার জন্য রেখেছি, এগুলোকে কখনোই আমি বিলিয়ে দিইনি। সেটা আমার যদি ব্যবহার করার প্রয়োজন নাও হয়, তবুও স্মৃতি হিসেবে থেকে যায়। তো ইনশাল্লাহ এই ব্যাগটাও সেভাবে থাকবে। আর নজরুল ভাইয়ের জন্য শুভকামনা, গ্লোবাল নলেজের জন্য আপনারা সবাই দোয়া করবেন। পাশেই ছিল আমাদের সোলেমান ভাই, ওনাকে দেখেছেন এর আগে ভিডিওতে, ওনার জন্য খাস করে দোয়া করবেন। উনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে লেভেল 1 লেভেল 2 কম্পিটেন্ট হয়েছেন। এখানে থাকা অবস্থায় প্রশিক্ষণ হয়েছে, গ্লোবাল নলেজের প্রশিক্ষণ শেষ করেছেন, এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকারি সনদ লেভেল 1 কমপ্লিট হয়েছে, লেভেল 2ও কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। এবং তিনি এখন চেষ্টা করছেন যে লেভেল 4 ট্রেনার আর অ্যাসেসর হওয়ার জন্য, এবং এটা নিয়ে আমরা এখন কাজ করছি। ইনশাআল্লাহ বাংলাদেশের সরকারিভাবে সর্বোচ্চ স্বীকৃতির আওতায় যেগুলো আছে সেগুলো আমাদের ছাত্ররা ইনশাআল্লাহ পাবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।